বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে ডানতীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, বাঁধটি ভেঙে গেলে বগুড়া ও সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাবে। এদিকে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জুনের মাঝামাঝি যমুনার ডান তীরে শুরু হয় তীব্র ভাঙ্গন। এ সময় সারিয়াকান্দির ইছামারা, ফকিরপাড়া ও কামালপুর এলাকায় ফেলা হয় 55,000 জিও ব্যাগ। এরই মধ্যে অসংখ্য স্থাপনা চলে যায় নদীর বুকে। আতঙ্কে ঘরবাড়ি ছাড়েন অনেকে। আমাদের এই জায়গায় 16 জমি আসলে বাড়ির জায়গা জমি সুদ্ধে এবার বছর ভেঙে গেল। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে এবার বড় ক্ষতির মুখে পড়বে এলাকাবাসী। নদী যেভাবে ভাঙতেছে এইভাবে যদি ভাঙে এই মূল বাঁধটা উচ্ছেদ হয়ে যায়, তাহলে আমরা এই পাশে যে লোকগুলো আছে থাকা কঠিন হয়ে যাবে। সারিয়াকান্দির কামালপুর থেকে ধুনটের বানিয়াজান পর্যন্ত 6.5 কিলোমিটার স্থায়ী বাঁধের জন্য 824 কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয় 3 বছর আগে, কিন্তু এখনো তা অনুমোদন হয়নি। ক্রমশই এই ভাঙ্গন বাঁধের দিকে তীরবর্তী হয়ে যাচ্ছে। কোনো জায়গায় 100 থেকে 150 মিটার ডিস্টেন্স, এখন নদীর ভাঙ্গন হতে বাঁধের ডিস্টেন্স 100 থেকে 150 মিটারের মধ্যে রয়েছে। কোনো কারণে এই বাঁধ যদি এটা ভাঙ্গন হয়ে যায়, তবে বগুড়ার 4টি উপজেলা সহ সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে আমরা কিছু জরুরি কাজ হিসেবে কিছু ব্যবস্থা নিচ্ছি। প্রকল্প আমাদের রয়েছে, প্রকল্পটা এখন অনুমোদনের পর্যায়ে আছে। আশা করি প্রকল্পটা অনুমোদন হলে আমরা সেখানে যে স্থায়ী যে কাজটা আর কি সেটা বাস্তবায়ন করতে পারবো। বাঁধটি ক্ষতিগ্রস্ত হলে বগুড়ার গাবতলী, শাহজাহানপুর, শেরপুর, ধুনট এবং সিরাজগঞ্জের বেশিরভাগ এলাকা প্লাবিত হবে। এতে দীর্ঘস্থায়ী বন্যার সংখ্যা রয়েছে বলে জানান কর্মকর্তারা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া।